এবার আগরপাড়ার একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, একটা স্কুলের সামনে পুরসভার ভ্যাট, দুর্গন্ধে সরব 25 নম্বর ওয়ার্ডের মানুষ। আর এভাবেই প্রতিদিন যাতায়াত করছেন স্কুল পড়ুয়ারা, শিক্ষকরা এবং সাধারণ মানুষ। সরব স্কুল কর্তৃপক্ষ, পড়ুয়া, অভিভাবক সকলেই। কেন এই পরিস্থিতি, কেন পুরসভা কি করছে জানাবে আমার সঙ্গে সুবীর রয়েছে। সুবীরের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের যে ছবি দেখাচ্ছি আগরপাড়া ঠিক স্কুলের সামনের ছবিটা, যেখানে পুরসভার ভ্যাট, দুর্গন্ধে সরব 25 নম্বর ওয়ার্ডের মানুষজন। আর স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয়রা তারা ঠিক কি অভিযোগ করছেন, কি বলছেন শুনুন। বর্জনা থেকে তো একটা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তৈরি হয়, তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, লিখিতভাবেই জানিয়েছি। তারা অ্যাসিওর করেছেন যে এই ব্যবস্থাটা দ্রুতই নিরসন হবে। না, এটা তো হেলদি নয়, কাম্যও নয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা রিমুভ হয়ে যাক। আমরা আশ্বাস পেয়েছি এটা হয়তো খুব দ্রুতই হয়ে যাবে। বিকল্প জায়গার সন্ধান চলছে, মানে জায়গা পেয়ে গেলেই তারা এটা সমস্যাটা নিরসন করে দেবেন। একদমই নয়, একদমই উচিত নয়। মাননীয় হেডমাস্টার মশাই পারমিশন দিল কি করে আমি জানি। এখানে অনেক বাইরের স্কুলে পরীক্ষা হয়, বাইরের লোকেরা আসে, এখানে বসে, এই সমস্ত দুর্গন্ধ তাদেরকে সহ্য করতে হয়। এটা কখনোই কাম্য নয়। হাইট না করে এখানে যদি একটা ফুলের বাগান হয় খুব ভালো, তাতে পরিবেশের মানে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। প্রচন্ড অসুবিধা। যখন যেদিনকে ভ্যাটের নোংরা তোলে সেদিন আমরা থাকতে পারি না, এত দুর্গন্ধ। স্কুলের গার্জেনরাও বলেছে, এটা কিন্তু অনেকবার বলা হয়েছে। সেদিন একজন এসেছিল, ওকে বলেছে যে এই ভ্যাটটা যেন না থাকে। না, তোলে না তা বলবো না, কিন্তু ময়লা তো অনেক জায়গায় ময়লা সেখানে পড়ে। স্কুলের বাইরে তো হওয়া উচিত। একদমই নয়, একদম না, এটা পরিবেশ দূষণ হচ্ছে। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, পানিহাটির 35টা ওয়ার্ডেই কম বেশি আবর্জনার একটা সমস্যা রয়েছে, তাই বলে স্কুলের সামনে এভাবে পুরসভার ভ্যাট কি করা যায়? পুরসভায় গোটা বিষয় নিয়ে কি বলছে? দেখো তমশ্রী, পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ড উসুমপুর এলাকাতে উসুমপুর উচ্চ বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সামনে কিন্তু এইভাবে আবর্জনার ভ্যাট তৈরি হয়েছে। এবং এই আবর্জনার ভ্যাট কিন্তু দীর্ঘদিন ধরে এখানে রয়েছে এবং বারংবার পানিহাটি পৌরসভা থেকে শুরু করে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন হিমাংশু দেব, তিনি কিন্তু আবার জঞ্জাল রয়েছে সদস্য, বারবার কোনো কাজ হয়। কিন্তু যারা ছাত্রছাত্রীদের অভিভাবক রয়েছে তারা যেমন প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি কিন্তু স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে এইভাবে সরকারি স্কুলের সামনে এরকম ভাবে কোন স্কুলের সামনে এভাবে কিন্তু আবর্জনার ভ্যাট সেটা করা যায় না। এবং আমাদের সামনেই যখন আমরা এই খবর করছি সেই সময় কিন্তু দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার সামনেই সেই ময়লা নিয়েছে কিন্তু মানুষ এই ভ্যাটে ফেলছে। এবং সেই জায়গা থেকে আমরা যখন পোস্ট করি তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে ক্ষমা চেয়ে, এটা আমরা অন্যায় ভাঙছে না, তারা এখনো পর্যন্ত এই আবর্জনা সরাচ্ছেন এখান থেকে। এবং এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের শুরু করে যারা শিক্ষক শিক্ষিকা অভিভাবক তারা কিন্তু যত সমস্যার সম্মুখীন পড়ছেন দূষিত। তিনি লিখিত চিঠি দিয়েছেন শিক্ষা দপ্তরে, তিনি পানিহাটি পৌরসভাকে কাউন্সিলরকে লিখিত চিঠি দিয়েছেন, কিন্তু চিঠি দেওয়াই স্যার এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কাউন্সিলর আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ভাগার সমস্যা রয়েছে পানিহাটিতে, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং ভ্যাট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, এমনটাই জানিয়েছেন কাউন্সিলর হিমাংশু দেব। বেশ, এই ভ্যাটটা বহুকাল থেকে আছে, তো সেটা খানিকটা আমি সরিয়ে ডান পাশে নিয়ে এসেছি, তো এটা তুলে দেব সে পরিকল্পনা রয়েছে। কিন্তু আপনারা জানেন আমাদের জঞ্জাল নিয়ে পানিহাটি পৌরসভায় একটা সমস্যা চলছে, ভাগার বন্ধ। কিছুদিনের মধ্যে আশা করছি মিটে গেলে তখন এই ভ্যাটটা এখান থেকে উঠিয়ে দেবো।